আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আবারও দেখে নেব ফ্যামিলি সার্ভে কিভাবে করবেন, এবং আমি এর আগের যে ভিডিও দিয়েছিলাম ফ্যামিলি সার্ভের ওভারঅল একটা আপনাদেরকে আইডিয়া দিয়েছি সেই ভিডিওতে। তো এই ভিডিওতে অনেকেই আপনারা বলেছেন যে ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল, কোনো বাচ্চা যদি শুধুমাত্র সেই বাচ্চা পোষণ অ্যাপে থাকে তাহলে সেই বাচ্চার ফ্যামিলি সার্ভে কিভাবে হবে এবং তার বাবাদেরকে এই ফ্যামিলি সার্ভের আন্ডারে আনতে হবে কি না, সেটাও আপনারা অনেকেই কোশ্চিন করেছেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফ্যামিলি সার্ভে সম্পর্কে পুরোটা তথ্য দেব, তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বেনিফিশিয়ারিতে চলে যাব, কারণ আপনাদেরকে আরেকটি জিনিস বোঝানোর জন্যে। এখানে একটি বাচ্চা আছে, যে বাচ্চার এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন সাফিয়া খাতুন, এই বাচ্চা শুধুমাত্র পোষণ অ্যাপেই আছে। এর ফ্যামিলির কোনো ভাই বোন বা মায়ের কিন্তু নাম পোষণ অ্যাপে নেই, অর্থাৎ অনেকেই গর্ভবতী থাকছে বা প্রসূতি থাকছে, তার বাচ্চাও থাকছে। তো সেই ক্ষেত্রে তাদের মাকে যেহেতু হেড করতে হচ্ছে, খুব সহজেই আমরা গর্ভবতী প্রসূতি মা দিয়ে হেড করে দিচ্ছি। তাহলে এই যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার ফ্যামিলি সার্ভে কিভাবে করব চলুন দেখব। প্রথমেই আমরা একদম অ্যাকশন সেন্টারে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সার্ভে লেখা রয়েছে, এই যে ফ্যামিলি সার্ভে, এখানে ক্লিক করব, বা আপনারা মোর অপশনে এসেও কিন্তু ফ্যামিলি সার্ভে করতে পারেন। দুটি অপশন রয়েছে এখানে পোষণ অ্যাপে, দুটি অপশনের মধ্যে আপনারা যে কোনো একটি অপশন কাজে লাগাতে পারেন, লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন। দুটো অপশনই কিন্তু একই কাজ হবে। তো দেখুন এখানে আমি ফ্যামিলি সার্ভে করছি। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, দেখবেন অনেক ওয়ার্কার দিদিরাই অনেক আগে আপনারা ফ্যামিলি সার্ভে করে রেখেছেন, এখন যখন ফ্যামিলি সার্ভে করতে যাচ্ছেন সেই রেকর্ড কিন্তু দেখাচ্ছে না। তো এই নিয়ে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আপনারা একবার লগ আউট লগ ইন করে নেবেন, দেখবেন আপনারা আগে যে ফ্যামিলি সার্ভে করে রেখেছেন সেটা কিন্তু পুনরায় আবার দেখাবে। তো দেখুন, তাহলে আমি নতুন করে যেহেতু আপনাদেরকে দেখালাম সাফিয়া খাতুন, তার ফ্যামিলি সার্ভে করব। যেহেতু পোষণ অ্যাপে বলাই হয়েছে ফ্যামিলি সার্ভে করতে গেলে মাকে হেড অফ দ্য ফ্যামিলির করতে হবে। তাহলে দেখুন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই রকম একটা অপশন চলে আসছে, আপনারা দেখেছেন। অবশ্যই মাকে হেড করব, যেহেতু মা আছে সেহেতু আমি মাকে এইখানে এই যে অপশন রয়েছে অ্যালাইভ, এখানে আমি কিন্তু অ্যালাইভে ক্লিক করে দেবো। তারপর দেখুন এই বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে আগেই বলেছি, এই যে বাচ্চার আমি সার্ভে করছি তার কোনো অভিভাবকের নাম বা কোনো ভাই বোন কিন্তু এই পোষণ অ্যাপে কিন্তু এন্ট্রি করা নেই, শুধুমাত্র এই সাফিয়া খাতুনই আছে। এবং তার প্রোফাইল মায়ের আধার দিয়েও ভেরিফাই থাকতে পারে, বাবার আধার দিয়েও ভেরিফাই থাকতে, সেটা কিন্তু কোনো রকমের বিষয় নয় আপনার এই যে ফ্যামিলি সার্ভে করার জন্যে। তো এখানে দুটি অপশন রয়েছে। এখানে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যাদের নাম আগে থেকেই পোষণ টেকারে এন্ট্রি করা রয়েছে বা রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের জন্য প্রথম অপশনটা, অর্থাৎ প্রথম অপশনে যদি আপনি ক্লিক করেন তাদেরকে আপনারা কিন্তু পোষণ টেকারে যে নাম রয়েছে তাদের নামটা আপনি খুঁজে পাবেন। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যাদের নাম নেই, নতুন করে তুলবেন বা ফ্যামিলি সার্ভে করবেন, যেহেতু সাফিয়া খাতুনের মায়ের নাম নেই বা বাবার নাম থাকার কথা নয় পোষণ অ্যাপে, বা কোনো ভাই বোনের কারোর নাম কিন্তু নেই, যেহেতু মাকে হেড করব সেহেতু মায়ের কিন্তু এখানে নতুনভাবে প্রোফাইল কিন্তু তৈরি করতে হবে। তাহলে কি আমরা কিন্তু এই দ্বিতীয় নম্বরে কিন্তু আপনারা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেমন কি এখানে আধার নাম্বার দেবেন, আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম, জেন্ডার, জন্ম তারিখ, এইগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ক্যাটাগরি সবটাই কিন্তু ফিল আপ করবেন। রিলিজিয়ন, তো এখানে কিন্তু যে স্টার মার্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো যে ঘরগুলো স্টার মার্ক রয়েছে সেইগুলো কিন্তু আপনারা বাদ দিলে কিন্তু হবে না। প্রত্যেকটি ঘর স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা রাখলে আপনারা সাবমিট করতে পারবেন না, আপনারা একবার চেক করে নেবেন যদি সাবমিট না হয়। তো আমি এর ডিটেলস ফিল আপ করে দেবো। দেখুন উপরের যে অপশানগুলো রয়েছে আমি সবটাই ফিল আপ করে দিয়েছি, আমি দেখাচ্ছি না, আধার নম্বর, নাম, জন্ম তারিখ, এগুলোই কিন্তু আমি ফিল আপ করেছি যে অপশানগুলো ছিল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিলিজিয়ন লিখতে হবে,
আপনারা ক্লিক করে নেবেন। এখানে যে ধর্মের মানুষ হবে সেই ধর্মের আপনি এখানে রয়েছে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যেহেতু মুসলিম সেহেতু আমি মুসলিম করে দিলাম, কারণ এই যে হেড অফ দ্য ফ্যামিলি উনি মুসলিম, তো আমি করে দিলাম সেটা। তারপরে দেখুন মাইনরিটি ইন দ্য স্টেট, অবশ্যই এই স্টেটে এরা সংখ্যালঘু, এই জন্যে কিন্তু আমি যেহেতু সংখ্যালঘু সেহেতু কিন্তু আমি ইয়েস করে দিলাম। রেসিডেন্ট অফ দিস এডাব্লিউসি এরিয়া, অবশ্যই এডাব্লিউসি এরিয়ার মধ্যেই, সেহেতু আমি ইয়েস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হেডকে ইনি নিজেই, এই জন্য কিন্তু সেলফ এখানে লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনোভাবে সিলেক্ট করার অপশন নেই। এখানে ম্যারিড লিখে দিলাম এবং ম্যাটারনিটি স্ট্যাটাস, এখানে দেখুন ম্যাটারনিটি স্ট্যাটাসে এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন কিন্তু এখানে থাকবে। দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট, ল্যাকটেটিং এবং আদার্স। এই যে হেড অফ দ্য ফ্যামিলির যিনাকে আমি এই নাম তুলছি উনি কিন্তু গর্ভবতীও নয়, প্রসূতিও নয়, তাহলে কি এখানে কিন্তু আদার্স করতে হবে। তারপরে দেখুন শেষের যে অপশনটি রয়েছে অবশ্যই আপনারা এটা ইয়েস করে দেবেন। যেহেতু এই ফ্যামিলির যে শিশু রয়েছে সে অবশ্যই সাপ্লিমেন্টারি ফুড পাচ্ছে, সেহেতু আপনারা এটা ইয়েস করে দেবেন। এখানে দেখুন আমি ইয়েস করে দিলাম, সব করে দেওয়া হলো। সব করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটা কিন্তু আপনার এখানে শো করছে। এখানে সাবমিট অ্যান্ড প্রসিড, কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। যদি দেখেন যে সাবমিট অপশনটি আসছে না তাহলে আপনি আরেকবার চেক করে নেবেন। আমি সাবমিট করে দিলাম এবং একটু সময় নেবে। সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল। এরপরে এই পর্যন্ত আশা করছি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। আপনাদের এখানে এসে যদি মনে হয় যে আপনি নামটা হেডের যে হেড আছে ফ্যামিলির তার কোনোভাবে ভুল তুলেছেন, তাহলে আপনারা এখানে এসে এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে, এই যে ফ্যামিলি অ্যাড করতে বলছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু এর যে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে আমরা এর আন্ডারে নিয়ে আসবো, অর্থাৎ এই ফ্যামিলির আন্ডারে কিন্তু নিয়ে আসবো। তো এখানে দেখুন আবারও কিন্তু 2টি অপশন রয়েছে, অর্থাৎ এখানে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এবং ক্রিয়েট নিউ প্রোফাইল। যেহেতু বাচ্চার নাম অলরেডি পোষানে রয়েছে, তাহলে কি আমাকে এই প্রথমকার অপশনটা কিন্তু আমাকে ক্লিক করতে হবে। প্রথমের অপশন ক্লিক করলাম এবং দেখুন এখানে ম্যাচিং আধার, অর্থাৎ আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি মায়ের আধার দিয়ে কিন্তু এই বাচ্চার প্রোফাইল ভেরিফাই ছিল। যদি বাবার আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। এখানে অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো আপনারা খুঁজে নেবেন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন। এখানে যেহেতু এখানে মেনশন করেই দিয়েছে, আমাকে সিলেক্ট করেই দিয়েছে ম্যাচিং আধার বলে, সেহেতু আমি এখানে খুঁজে নিলাম এবং এটা টিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে, এখানে আমি টিক করে নিলাম। এই যে সাফিয়া খাতুন মায়ের আধার দিয়ে ভেরিফাই থাকার কারণেই কিন্তু ম্যাচিং আধারের ঘরে দেখাচ্ছে। তারপরে এখানে আর কোনো কাজ নেই, আপনারা সোজা এই যে প্রসিড অপশন রয়েছে সেই প্রসিডে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি মেম্বার সাফিয়া খাতুন সেটাও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ তার মা হেড হলো এবং হেডের আন্ডারে কিন্তু এরা ফ্যামিলি মেম্বার। অর্থাৎ বাচ্চাকে আমি অ্যাড করে দিলাম। এখানে দেখুন অ্যাড করে দেওয়ার পরে এখানে আবার এসে একটু আপনাদেরকে কাজ করতে হবে, বেশি নয়, 2-1টা কাজ আপনাদের এখানে করে দিতে হবে। এখানে দেখুন এই যে হেডের সঙ্গে কী রিলেশন, কী সম্পর্ক সেটা আপনাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 3টাই অপশন দেওয়া আছে, বেশি অপশন কিন্তু নেই। সন, ডটার এবং হাজব্যান্ড। তো এখানে এই 3টে অপশনের মধ্যে যেটা হবে সেটাকে আপনাদেরকে বসাতে হবে। তার মানে বুঝে যাচ্ছেন এখন কিন্তু ফ্যামিলির আরও যারা রয়েছে হয়তো হেডের শ্বশুর শাশুড়ি তাদেরকে কিন্তু এখন অ্যাড করার কোনো অপশন কিন্তু নেই। তার মানে কি সেই ফ্যামিলির শুধু ছেলে, মেয়ে এবং হাজব্যান্ডকেই কিন্তু বা স্বামীকেই কিন্তু তারা অ্যাড করতে পারবে। তো এখানে আমি ডটার করে দিলাম। তারপর দেখছেন কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস দিয়েছে, এখানে আমরা আদার্স করে দেবো। যেহেতু শিশু রয়েছে সেহেতু আদার্স করে দিলাম এবং এখানে শেষেরটা ইয়েস করে দেবো। তারপরে আমরা সাবমিট করে দিলাম। এইভাবেই কিন্তু ফ্যামিলি সার্ভে হয়ে গেল। অর্থাৎ এই যে ফ্যামিলির কিন্তু একটা ফ্যামিলি আপনার সার্ভে করতে পারবেন। এরপরে এর হাজব্যান্ডকেও কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। তাহলে হাজব্যান্ডকে কীভাবে অ্যাড করবেন? এখানে দেখুন আপনারা এই যে অ্যাড ফ্যামিলি রয়েছে সেই অ্যাড ফ্যামিলিতে আবার ক্লিক করবেন। আবার আপনাদেরকে কি করতে হবে, যেহেতু বরের নাম নেই, যে হেড রয়েছে তার বরের নাম পোষানে না থাকার কারণে আবার কিন্তু ক্রিয়েট নিউ প্রোফাইল করতে হবে। যেভাবে আমরা হেডকে অ্যাড করলাম সেইভাবেই কিন্তু আপনাদের এখানে তার নামটি তুলতে হবে। তবে এখানে এসে রিলেশনশিপে আপনারা কি দেবেন? হাজব্যান্ড করতে হবে। মাথায় রাখবেন ফ্যামিলি সার্ভে করার ক্ষেত্রে সকল সময় হেড অর্থাৎ বাচ্চার মায়ের সঙ্গে যারাই অ্যাড হবে তার সম্পর্ক, এটা আপনারা মাথায় রেখে কিন্তু এখানে সিলেক্ট করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হাজব্যান্ড করে দিতে হবে, তারপরে তার এই যে হেডের যে হাজব্যান্ড রয়েছে তার আধার নম্বর, তার নাম, জেন্ডার, জন্ম তারিখ এগুলো কিন্তু দিতে হবে। তো এইভাবে দেওয়ার পরেই সাবমিট করলেই এই ফ্যামিলির যে সার্ভে সেটা কিন্তু কমপ্লিট হবে। এবার ধরুন অনেকেই বলতে পারেন সেই ফ্যামিলিতে হয়তো 12 বছর 13 বছর বা 6+ বাচ্চা থাকলে তাদেরকে কি সার্ভে করতে হবে বা এই পোষণ অ্যাপের আন্ডারে কি আনতে হবে? তবে হয়তো সেগুলো আনতে হবে, তবে আপনারা এখন যেগুলো আপনাদের পোষণ ট্র্যাকারে রয়েছে নাম, তাদেরই নামগুলো আপনারা সার্ভে করুন এবং পরবর্তী সময় যদি সেরকম আপনাদেরকে অর্ডার দেয় তাহলে আপনারা পরবর্তী সময় সেটা কিন্তু আপনারা ফ্যামিলি সার্ভেতে তাদেরকে অ্যাড করে দেবেন, কারণ তাদের ফ্যামিলি সার্ভে করাই থাকছে, শুধু নামগুলো আপনারা নিউ ক্রিয়েট প্রোফাইলে গিয়ে আপনারা বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। আপনারা ভিডিওর মধ্যে যদি কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার এই ফ্যামিলি সার্ভে নিয়ে আরও ভিডিও রয়েছে, সেগুলো নিয়ে আমি অবশ্যই যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের কোনো রকমের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।